নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেরালার বিবাহ অনুষ্ঠান নিয়ে অনেকগুলোই ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে এখানকার ব্রাহ্মণদের বিয়ে কেমন হয় তা নিয়ে এখনও পর্যন্ত কোনো ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করিনি। আজকের ব্লগে দেখাবো কেরালার ব্রাহ্মণদের বিয়ে অনুষ্ঠান কেমন হয়। তাহলে আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন, আশা করছি ভালো লাগবে। এটা একটা পুরনো ভিডিও, পুরনো মোবাইলটাতে ছিল, তো ঘাঁটতে ঘাঁটতে পেয়ে গেলাম। বরের বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিলাম। বিয়েটা হয়েছিল কাসারগড়ের একটা রিসর্ট থেকে। এই ভিডিওটি কিন্তু তেমনভাবে নেওয়া হয়নি যেমনভাবে আমি ব্লগ নিই, তবুও আপনাদের একটা কনসেপ্ট হয়ে যাবে যে এখানকার ব্রাহ্মণদের বিয়ে কেমন হয়। কেরালায় ব্রাহ্মণদের হোক বা অব্রাহ্মণদের বিয়ে, সেটা দিনের বেলাতেই হয়। অব্রাহ্মণদের বিয়েতে কম সময় লাগলেও ব্রাহ্মণদের বিয়েতে কিন্তু অনেক সময় লাগে। যজ্ঞ হয়, নানা রকমের আচার অনুষ্ঠান আছে। তো আপনারা ভিডিওটি দেখুন, তাহলে জানতে পারবেন। আর এখানকার গায়ে হলুদ অনুষ্ঠান আমাদের মতনই একদিন আগে হয়, তবে রাত্রে হয়, দিনে হয় না। আমার বরের বন্ধুর বাড়ি হচ্ছে আলিপি জেলাতেই, তো আমরা কাসারগড় দুদিন আগে গিয়েছিলাম। আমরা সবাই কারে করে গিয়েছিলাম, তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম রাত 9টার সময়। পরের দিন সেখানে পৌঁছালাম দুপুর 12টায়। তো যেদিন আমরা এখানে পৌঁছালাম সেদিন কিছুই হয়নি, সেদিন সম্পূর্ণ রেস্ট নিলাম। তার পরের দিন মানে আজকে সন্ধ্যাবেলায় হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান। কেরালায় গায়ে হলুদের অনুষ্ঠানের পর কিন্তু স্নান করানো হয় না, স্নান করার পর গায়ে হলুদের অনুষ্ঠান হয়। এখানে কিন্তু সব জায়গাতে গায়ে হলুদের অনুষ্ঠান হয় না, আর অঞ্চল ভেদে বিয়েরও কিছু কিছু নিয়মে তারতম্য থাকে। এই রিসর্টটা পুরোটাই ভাড়া নেওয়া হয়েছে। একদিকে চলছে মেয়ের বাড়ির গায়ে হলুদ অনুষ্ঠান, আর অন্যদিকে ছেলের বাড়ি। তো গায়ে হলুদ অনুষ্ঠানে খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। আর গায়ে হলুদ অনুষ্ঠান হবে আর নাচ গান হবে না, সেটা কি হয়? তো গায়ে হলুদের অনুষ্ঠানের শেষে সবাই মিলে হাত পা ছুঁড়ে একটু নাচ গান করলাম। আমরা তো আর কেউ নাচ জানি না বা নাচ শিখিও নি, ওই আর কি হাত পা ছুঁড়ে যেমন করা হয়। তবে ছেলেপক্ষের যে গায়ে হলুদ অনুষ্ঠান হয়েছিল, সেখানে যারা নেচেছিল তারা কিন্তু নাচ জানে, নাচ শেখে। তো তাদের নাচটা বেশ ভালো লাগছিল দেখতে। এই হচ্ছে তাহলে সেই কারণ যার জন্য ওরা রুমের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠানটা করলো না। আপনারা তো দেখলেন আমরা রুমের মধ্যে কত অল্প পরিমাণে হলুদ লাগালাম, আর জল তো আমরা ইউজ করিনি। আর এরা দেখুন ছেলেটাকে কত হলুদ লাগিয়েছে, হলুদে যেন স্নান করিয়ে দিয়েছে ছেলেটাকে। এখানে যেমন বিয়ের নিয়মকানুন আলাদা, সেই রকম ব্রাইডাল মেকআপও আলাদা। আমাদের যেমন কলকা দেওয়া হয়, এখানে কিন্তু ব্রাইড বা গ্রুমকে কলকা দেওয়া হয় না। আর এখানকার বিয়েতে কনেরা যে শাড়িটা পরে সেটা কিন্তু বেনারসি নয়, সেটা অন্য শাড়ি। শাড়িটা সিল্ক শাড়ি, আর এখানে এটার নাম বলে ওয়েডিং শাড়ি। আপনি যদি এখানকার দোকানে যান আর বলেন ওয়েডিং শাড়ি দেখাতে, তো আপনাকে বিভিন্ন রেঞ্জের ওয়েডিং শাড়ি দেখিয়ে দেবে। যে গয়নাগুলো পরেছে সেগুলো কিন্তু সমস্ত সোনার। আপনাদের মধ্যে অনেকে অনেক ভিডিওতে কমেন্টসে লিখেছেন যে কেরালার মেয়েরা খুব সুন্দর হয় দেখতে। একদম সত্যি কথা, কেরালার মেয়েরা খুবই সুন্দরী। তো আমরা সবাই রেডি হয়ে চলে এলাম বিয়ের অডিটোরিয়ামে। আপনাদের মনে আছে কিনা জানি না, যেগুলো অব্রাহ্মণদের বিয়ে দেখিয়েছিলাম সেখানে দেখবেন বর কিন্তু খালি গায়ে নেই। আর এই দেখুন ব্রাহ্মণদের বিয়েতে বর খালি গায়ে বিয়ে করতে এসেছে। আর আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, মেয়েটা দেখুন হাতের মধ্যে ময়ূরের পাখা আর একটা কাজল লতার মতো কী জিনিস ধরে আছে। তো আমাদেরও তো এই নিয়মটা আছে, তবে অব্রাহ্মণদের বিয়েতে কিন্তু এই নিয়মটা নেই। এটা তো একটা ছোট্ট ভিডিও, তাই অল্প অল্প করে সমস্ত কিছুই দেখানো হয়েছে। বিয়েটা সম্পূর্ণ হতে মোটামুটি সময় লেগেছিল 2 থেকে 2.5 ঘন্টা। আর যেখানে কেরালার অব্রাহ্মণদের বিয়ে হতে সময় লাগে আধ ঘন্টা। আপনাদের মধ্যে অনেকেই আগের বিয়ের ভিডিওগুলোতে বলেছিলেন বিয়েতে অগ্নিসাক্ষী রাখা হয় কি না, খই ছড়ানো হয় কি না। তখন আপনাদেরকে আমি বলেছিলাম যে কেরালার ব্রাহ্মণদের বিয়েতে এই সমস্ত কিছু করা হয়। তো এই দেখুন, আমাদের যেমন ওখানকার ব্রাহ্মণদের সিঁদুরদান বিয়ের রাত্রে হয় না, পরের দিন সকালে হয়। তো এখানকার ব্রাহ্মণদের সিঁদুরদানের নিয়ম হচ্ছে যখন বিয়ে হচ্ছে সেই সময়ে কিন্তু সিঁদুরদান হবে না, বিয়ে হয়ে যাওয়ার পর ঘরে গিয়ে সিঁদুরদান হবে। যেহেতু এই ভিডিওটা আমার শুটিং করা নয়, আর এটা অনেক আগের ভিডিও, তখন তো আমি ব্লগ করতাম না, তা না হলে পুরো অনুষ্ঠানটা আপনাদেরকে খুঁটিয়ে দেখাতাম। তো বিয়ে হয়ে গেল, এবার চলছে ফটো সেশন। আপনারা আমার বধূবরণ দেখেছেন, তার মানে হচ্ছে কেরালার অব্রাহ্মণদের বধূবরণ কেমন হয় সেটা আপনারা দেখেছেন। এবার এই ব্লগটিতে আপনারা দেখতে পাবেন যে কেরালার ব্রাহ্মণদের বধূবরণ কেমন হয়। খাওয়া দাওয়া আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ খাওয়া দাওয়ার ভিডিও কিন্তু শ্যুট করেনি। তো আপনাদেরকে বলে দিই, কেরালার বিয়েতে কিন্তু কোনো ননভেজ হয় না। আর এরা তো ব্রাহ্মণ, আর এখানকার ব্রাহ্মণরা তো পুরো ভেজিটেরিয়ান, তাই এদের রিসেপশনে ননভেজ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
তো এবার মেয়ে চলে এলো শ্বশুরবাড়ি। এবার দেখুন বধূবরণ কেমনভাবে হচ্ছে। এই ছোট্ট ভিডিওটি দেখিয়ে কিন্তু আমারও মনে তৃপ্তি এলো না। আমি শুধুমাত্র একটা ব্রাহ্মণদের বিয়ের ইনভিটেশনের জন্য ওয়েট করে আছি। নেমন্তন্ন পেলেই কিন্তু আপনাদেরকে ডিটেলসে দেখাবো এখানকার ব্রাহ্মণদের বিয়ে। এই দেখুন, ঘরে আসার পর সিঁদুরদান হচ্ছে। আর আপনারা অনেকেই বলেছিলেন যে কেরালার প্রত্যেকটা বাড়িতে তুলসী মন্দির বা তুলসী মঞ্চ আছে কি না। তো আমি প্রত্যেকটা বাড়িতে কিন্তু দেখিনি। ঘরে তুলসী মন্দির বা মঞ্চ রাখতে গেলে কিন্তু খুব নিয়ম পালন করতে হয়, তো সেই জন্য সবাই রাখতে পারে না। দেখলেন বধূ বরণ করার পর গৃহপ্রবেশটা কেমনভাবে হলো। দরজাটা লাথি মেরে খুলে তারপরে প্রবেশ করলো। যদিও আপনাদেরকে কেরালার ব্রাহ্মণদের বিয়ের অনুষ্ঠান নিখুঁতভাবে দেখাতে পারলাম না, সমস্ত অনুষ্ঠানটা দেখাতে পারলাম না, তবুও আপনাদের একটা কনসেপ্ট হলো যে এখানকার বিয়ের অনুষ্ঠান কেমন হয়, বধূবরণ কেমন হয়। পরে চেষ্টা করব আপনাদেরকে নিখুঁতভাবে দেখানোর জন্য। তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।